ভালোবাসা আমাদের সমাজে বহু বছর ধরে আছে, তার কোনো শেষ নেই। কিন্তু সেই ভালোবাসার ক্ষেত্রে যখন ধর্ম, জাত এবং বিভিন্ন রকম বৈষম্যতা এসে দাঁড়ায়, তখনই কেউ যদি প্রতিবাদী ভাবমূর্তি হয়ে সেই ভালোবাসার জয় জয়কার করার জন্যে নিজেকে বলি দিতেও পিছুপা হয় না, তখনই তাকে মনে রাখা হয় এবং তাকে মনে রেখেই একটা দিন উদযাপন করা হয় তাকে কেন্দ্র করে। ভ্যালেন্টাইন ডে কিন্তু অ্যাকচুয়ালি তাই। ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসার দিন। আমরা ভ্যালেন্টাইন ডেকে 14 ফেব্রুয়ারিতেই কেন চিনি? অনেকেই হয়তো এই কাহিনীটা জানেন। ভ্যালেন্টাইন বলে একজন পোপ ছিলেন। তিনি দুটো মানুষের ভালোবাসাটাকে একত্রিত মানে একসাথে ভালোবাসাটাকে স্বীকৃতি দেওয়ার জন্যে একটা লড়াই লড়েছিলেন। তাদেরকে এক জায়গায় রাখার জন্যে বা তাদেরকে বিয়ে দেওয়ার জন্যে নিজের বলিদান পর্যন্ত দিতে পিছুপা হননি। তাকে নিয়েই কিন্তু, এমনকি তার নামটিকে জুড়ে নিয়েই এই ভ্যালেন্টাইন ডে উদযাপিত হয়। ঠিক তো? আমরা মানুষরা যতই জ্ঞানীগুণী হয়ে যাই না কেন, যতই চিন্তা ভাবনার দিক দিয়ে অনেকটা উঁচুর দিকে উঠে যাই না কেন, আমাদের মন এবং মানসিকতা সব সময় একটা নির্দিষ্ট পথে চলুক আর নাই বা চলুক, শেষ পর্যন্ত কিন্তু আমরা সবাই জানি আবেগ ছাড়া আমরা সবাই একটা মেশিনই হয়ে যাব। ভ্যালেন্টাইন ডে আমরা পালন করি ঠিকই, কিন্তু যাকে ঘিরে ভ্যালেন্টাইন ডেটা তৈরি হয়েছিল তাকে আমরা কতটুকু মনে করি, সেটাই হলো আসল কথা। ভালোবাসা যদি থেকে থাকে তাহলে যেভাবেই হোক তা মনের মধ্যে থেকে যাবে। ভালোবাসার কোনো শেষ নেই। যাকে ভালোবাসি সে আমার কাছে থাক বা দূরে, কোনো অসুবিধা হয় না, কারণ তার চিন্তা, তার প্রতি ভালোবাসা সেটা মনের মধ্যেই থেকে যাচ্ছে। তাই একটা দিন মাত্র উদযাপিত করে তাকে আমি ভালোবাসা দেখাতে পারি, কিন্তু যদি আমার মন থেকেই ভালোবাসাটুকু না বেরোয়, তাহলে ওই একটা দিন উদযাপিত করা মানে সেই ভ্যালেন্টাইন নামক পোপটিকে অপমান করা। ভ্যালেন্টাইন ডেকে উদযাপিত করার জন্যে তার 7 দিন আগে থেকে এমনকি তার 7 দিন পর অবধি যে ডেজগুলো পালন করা হয়, মনে হয় না ভ্যালেন্টাইন এইগুলোকে কোনো দিন কায়েম করেছিলেন। তিনি তো ভালোবাসার জন্যই লড়াইটা করেছিলেন, এমনকি নিজের আত্মত্যাগও করে দিয়েছিলেন, নিজেকে শেষই করে ফেলেছিলেন। মনে হয় না তিনি এইসব ডেগুলো পালন করার জন্যে কাউকে ইন্সপায়ার করেছেন। তাই বলবো, যদি বাজারে ফুটপাত থেকে, বড় কিংবা ছোট দোকান থেকে আপনি গিফট কিনছেন, ফুল কিনছেন, খুব ভালো কথা। সেগুলো যদি কিনে আপনি কাউকে সাহায্য করেন যাতে তার ঘর সংসারটা চলে, তাহলে ঠিক আছে, অত্যন্ত ভালো কথা। কিন্তু ভালোবাসা প্রকাশ করার জন্যে এইগুলো কিনতেই হবে তা কিন্তু ভ্যালেন্টাইন বলে যাননি। আপনি ভালোবাসা প্রকাশ করতে তার পাশে বসে তার সাথে সুখ দুঃখের গল্প করুন, তাকে নিয়ে কোথাও ছোটোখাটো জায়গায় বেরিয়ে আসুন, ঝালমুড়ি খান, নয়তো বাড়িতে বসেই তার সাথে কিছুটা সময় কাটান, তাহলেও কিন্তু ভালোবাসার দিন উদযাপিত হয়। যাকে ভালোবাসা যায় তাকে সারা বছরের জন্যেই ভালোবাসা যায়। যাকে ভালোবাসা যায় তাকে সারা জীবনের জন্যেই ভালোবাসা যায়। পার্টিকুলার একটা ডেট নিয়ে ভালো না বাসলেও চলে। পার্টিকুলার ডেটটা যার নামে হয়েছিল তাকে ভালোবাসলে ঠিক আছে, তাকে সম্মান জানালে ঠিক আছে, তার একটা ছবি ঘরে নিয়ে এসে তাকে মালা দিলে ঠিক আছে। নয়তো ভালোবাসা সমাজের বুকে ছিলই, সব সময়ের জন্যেই ছিল। ভালো লাগা শুধু গুণকে কেন্দ্র করেই হয়। প্রেমটা শুধু যে মানুষটাকে ভালোবাসি
তার ভালোটাকে আরও বেশি করে ভালোবাসার জন্যই তৈরি হয়। তার যে গুণগুলো আছে সেগুলো আরও বেশি করে প্রকাশ করিয়ে দেওয়ার জন্যই তৈরি হয়। আর ভালোবাসা হলো যে মানুষটাকে আমি ভালোবাসি, তার ভালোটাকেও ভালোবাসবো, তার খারাপটাকেও আমি মেনে নেব। যদি পারি নিজের ভালো দিয়ে তার খারাপটাকে ঢেকে দেব, এমনকি তার পরিপূরক হয়ে উঠব, তবেই সেটা ভালোবাসা। আর তার থেকেও বড় ভালোবাসা কি জানেন? যে দুটি মানুষ ভালোবাসাকে অক্ষুণ্ণ রাখার জন্য রীতিমতো লড়াই করছে, তাদের ভালোবাসাটাকে অক্ষত রাখা এবং তাকে সমাজের বুকে, মানে সেই ভালোবাসাটাকে সমাজের বুকে সুস্থ সবলভাবে ধরে রাখার জন্যে যে লড়াইটা করা হয়, এবং সেই লড়াইটা যারা করে যায় ভালোবাসাটাকে টিকিয়ে রাখার জন্যে, তাদেরকেও ভালোবাসা দিবসের শুভেচ্ছা দেওয়া উচিত এবং তাদের ভালোবাসাটাকেও ভীষণভাবে গুরুত্ব দেওয়া দরকার। তবেই ভালোবাসা সমাজের বুকে থেকে যাবে এবং ভ্যালেন্টাইন ডে প্রাধান্য যেমন পেয়েছে, তেমনিভাবে সমাজের বুকে ভালোবাসাও প্রাধান্য পাবে। এবার একটু স্বার্থপরের মতো কথা বলি। আমার ব্লগ তো আপনারা সবাই দেখেন, আপনাদের সময় হলে, ভালো লাগলে তবেই আপনারা দেখেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি পাশে থেকে আমাকে বুঝিয়ে দেন যে হ্যাঁ আমার চেষ্টা সফল হচ্ছে, তাহলে আমিও ভালো থাকব। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।